নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। নবম পে স্কেল নিয়ে অবশেষে কি শেষ হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষা? গত কয়েক মাস ধরে নতুন বেতন কাঠামো নিয়ে একের পর এক গুঞ্জন, অনিশ্চয়তা আর আইএমএফ কে ঘিরে নানা আলোচনা চললেও এবার আশার কথা শুনিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে তিনি জানিয়েছেন, নবম বেতন কমিশনের কাজ এখন শেষ পর্যায়ে। কাজ শেষ হলেই প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন মিললে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে 2 দিন পর এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। তার ভাষায়, বিভিন্ন গণমাধ্যম এক একভাবে সংবাদ প্রকাশ করছে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের সময়ই তিনি বিস্তারিত জানাবেন। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরিতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। অর্থ বিভাগের সূত্র বলছে, তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত। এদিকে নতুন বেতন কাঠামো নিয়ে আইএমএফ এর আপত্তির খবরও আলোচনায় ছিল। 12 থেকে 16 জুলাই আইএমএফ এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা নতুন বেতন কাঠামো বন্ধ করতে বলেনি, বরং জানতে চেয়েছে এত বড় ব্যয়ের অর্থ সরকার কোথা থেকে জোগাড় করবে। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্পর্কেও জানতে চেয়েছে। অর্থমন্ত্রীও স্পষ্ট ভাষায় বলেছেন, আইএমএফ এর ঋণ আর নতুন বেতন কাঠামোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তার দাবি, বেতন কাঠামোর কাজ এগিয়ে চলছে এবং প্রজ্ঞাপন জারি হতেও বেশি সময় লাগবে না। উল্লেখ্য, 2023 সালের 23 জানুয়ারি শুরু হওয়া 550 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ 5 কিস্তি পেলেও পরবর্তী কিস্তিগুলো আর এগোয়নি। বর্তমানে আইএমএফ এর সঙ্গে 400 কোটির বেশি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফ এর বার্ষিক সভায় এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা। এর আগে 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 23 সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশন বর্তমানের 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। তবে এই সুখবরের সঙ্গে রয়েছে বড় আর্থিক বাস্তবতা। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে বলে কমিশন জানিয়েছে। এই বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতেই নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি প্রথমে 3 ধাপে, পরে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেয়। সর্বশেষ আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, চলতি অর্থ বছরে মূল বেতন বৃদ্ধি এবং পরবর্তী অর্থ বছরে বিভিন্ন ভাতা কার্যকর করার সুপারিশ করা হবে। উল্লেখ্য, চলতি বছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, প্রায় 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোয় বেতন ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন সবকিছুর কেন্দ্রবিন্দু একটাই, কবে মিলবে মন্ত্রিসভার অনুমোদন আর কবে জারি হবে সেই বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন। সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন দেশের লাখো সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।